আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ে কি কি কার্যক্রম হয় সেগুলো সবকিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই সকাল ৮টার দিকে পুলিশ লাইনসের গেটে এইভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এরপর সব ক্যান্ডিডেটদের মাঠে নিয়ে যাওয়া হয়। মাঠে প্রতিটি উপজেলা ওয়াইজ সিরিয়াল ভাবে বসানো হয় এবং সকল কাগজপত্র রেডি করতে বলে। এরা সবাই রেডি করে এভাবে বসে থাকে এবং যে স্যারেরা নিয়োগ দিবে চাকরি প্রার্থীদের মাঝে সবকিছু নিয়ম কানুন বুঝিয়ে বলেন এবং সেই অনুযায়ী কাজ করার কথা বলেন। এরপরে মাঠে কয়েকটি অংশে এই চাকরি প্রার্থীদেরকে ভাগ করা হয়, থানা ওয়াইজ আলাদা আলাদা করা হয়। এরা কাগজপত্র সবকিছু নিয়ে আলাদা আলাদা স্থানে স্টাফরা নিয়ে যে ওখানে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু করে দেন। প্রথমেই দেখা যায় যে হাইট, উচ্চতাটা মাপ দেয় 5 ফুট 6 ইঞ্চি আছে নাকি, আর মহিলাদের 5 ফুট 2 ইঞ্চি ঠিক আছে নাকি। যে প্রার্থীরা উচ্চতায় কম হয়ে যায় তাদেরকে আলাদা করা হয় এবং যাদের উচ্চতা ঠিক থাকে তাদেরকে মাঠের এক সাইডে নিয়ে যাওয়া হয়। ওইখানে প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন এই ছেলেটা পাস করেছে, তার পরিবর্তীতে একজন যে হাইট একটু কম হয়েছে এই জন্য আলাদা করে রাখছে, তাই সে বাদ পড়বে অবশ্যই। পরবর্তীতে যারা যে উচ্চতায় ঠিক আছে তাদেরকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে হাইটে, এবং হাঁটু এবং সমান করে মাথাটা ঠেকছে নাকি এটা দেখতেছে। তো এরা হাইটে প্রায় সব বেশিরভাগই টিকে যায়। এখানে 100 জনে প্রায় 80 জনই টিকে যায়, মাঝখানে 20 জন হয়তো কম মানে বাদ পড়ে যায়। এরপরে একটা মহিলা প্রার্থীকে দেখলেন যে উচ্চতা এবং ওজন মানে ঠিক আছে নাকি সেটা কাগজে লিখে দিল। এর মানে এইভাবেই আবার উচ্চতা তার মাপ পরিমাপ করা হয় এবং ছেলে প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক মাপে এভাবে নিয়োগ কার্যক্রম, যেহেতু ছেলে প্রার্থী ক্যান্ডিডেট বেশি থাকে এই জন্য এইভাবে অনেকক্ষণ যাবতই হাইটটা দেখেন এর থেকে গেল মানে বাদ, হাইটে ঠিকলো না। তো এইভাবে সাধারণভাবে মানে শারীরিক মাপগুলো নেওয়া হয়। যারা টিকে তাদের পরবর্তীতে পরীক্ষায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নিয়ে যায় বুকের মাপ, তারপরে ওজন, শিক্ষাগতার সার্টিফিকেট গুলো কি ঠিক আছে নাকি, এই সকলগুলো পরীক্ষায় আপাতত নেওয়া হয়। প্রথম দিনে এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই পরবর্তী দিনের জন্য ডাকা হয় এবং সনদপত্র দেখলে দেখতেছে এইভাবে ওখানে যোগ্য বলে বিবেচিত হয়ে থাকে। পরের দিন একইভাবে ওদের তারিখ দেওয়া হয় যে ওই এত তারিখে আপনারা পরীক্ষাতে আসবেন। তো শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য নিয়ে যায় হয় প্রথম দিনেই। হয় প্রথম সেটটি 1600 মিটার দৌড়। এখানে 1600 মিটার, 200 মিটার, 600 মিটার এরকম ভাবে পর্যায়ক্রমে হয়ে নিতে পারে। এটা হলো সম্পূর্ণ কৃতপক্ষ দ্বারাই নিয়ন্ত্রিত। বেশিরভাগই 1600 মিটার দিয়ে থাকে, এর সার্কুলারও লিপিবদ্ধ থাকে। এখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর, 5 এইভাবে হবে, এইভাবেই নাম্বারও কিন্তু পেয়ে থাকেন। ফার্স্টের নাম্বার 1, সেকেন্ডের 1, এইভাবে নাম্বার প্রদান করে থাকে। এখানে দেখতেছেন টাইম অনুসারে দৌড়ানো হয়। যারা এখান থেকে পা পিছলে পড়ে যায় তাদেরকে সাধারণত বাদ দেওয়া হয় এবং যারা দৌড়ের শেষে আসবে একদম তাদেরকেও ছাঁটাই করা হয়। এখানে টাইমের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপরে রোপ ক্লাইম্বিং, এখানে দড়ি বেয়ে উঠতে হয়। উঠে নির্ধারিত একটা জায়গা আছে, এখানে শুয়ে নিচে নামতে হয়। তো এখানে যারা পাস করে তাদেরকেও একইভাবে নাম্বার প্রদান করা হয়। এখানেও শারীরিক যোগ্য হিসেবে সে বিবেচিত হয় যদি পাস করে। আর যদি পা পিছলে বা দড়ি বেয়ে উঠতে না পারে, হাতে যদি শক্তি না থাকে, তারা তারা তো উঠতে পারে না রোপ ক্লাইম্বিং এ। তো এখানে ক্লাইম্বিং এ পাস করার পরই এই ইভেন্ট ছেড়ে অন্য ইভেন্টে নিয়ে যাওয়া হয়। আর অন্য ইভেন্টে সাধারণত থাকবে পুশ আপ। পুশ আপ আপাতত 20 থেকে 25টি বা 30টি, যে যত দিতে পারবে তার তত শারীরিক যোগ্যতা ভালো। এবং এখানে পুশ আপটা সঠিকভাবে দিতে হবে নিয়ম অনুযায়ী। অনেকেই দ্রুত দিয়ে পাস করে যায়, অনেকে একটু দেরি হয়। পুশ আপ সাধারণত 2 মিনিটের মধ্যে মানে পাস করতে হয়। 2 মিনিট সময় দেয় প্রত্যেকটা প্রার্থীকে। ওই 2 মিনিটের মধ্যেই নির্ধারিত 20 বা 25টি পুশ আপ দিয়ে এখানে উত্তীর্ণ হয়। আর এখানে উত্তীর্ণ হতে পারলে শারীরিক মানদণ্ডে আপনি এগিয়ে যাবেন এবং পুশ আপে যোগ্য বলে বিবেচিত হবে। এরপরে নিয়ে যাওয়া হয় লং জাম্পে। লং জাম্পে একটি মানে নির্দিষ্ট দূরত্ব দিয়ে ফিতা দেওয়া থাকবে, লাল ফিতা। লাল ফিতা অতিক্রম করতে পারলেই আপনি পাস। এখানেও আপনাকে অবশ্যই যোগ্য বলে বিবেচিত করা হবে যদি এই লং জাম্পে আপনি পাস করতে পারেন। এজন্য আপনাদের মানে পুলিশে আবেদন করার পরপরই অবশ্যই দৌড়ানো উচিত। দৌড়ানো ছাড়া
এই শারীরিক পরীক্ষাগুলোতে মানে পাশ করা খুব কঠিন ব্যাপার। এখানে যোগ্য বলে বিবেচিত হওয়ার পর আপনাকে পরবর্তী ইভেন্ট হাই জাম্পে নিয়ে যাওয়া হবে। হাই জাম্পে কিন্তু শারীরিক যোগ্যতার খুবই প্রয়োজন পড়ে, কারণ আপনি ফিট না থাকলে অবশ্যই তার সাথে পা ঠেকে যাবে, এবং পা ঠেকে গেলে আপনি অবশ্যই ওখান থেকে বাদ পড়বেন। অবশ্য 2 থেকে 1 বার সময় দিয়ে থাকেন, কারণ পা 2-1 বার ফসকে যেতেই পারে, এজন্য দ্বিতীয়বার সুযোগ দেয়। তারপরেও আপনি প্রথম ইভেন্টেই পাস করার চেষ্টা করবেন। এখানে যোগ্য বলে বিবেচিত হওয়ার পরে আপনাকে ড্রাগিং এ নিয়ে যাওয়া হবে। এই ড্রাগিং ইভেন্টে সাধারণত শারীরিক শক্তির খুবই প্রয়োজন হয়। পায়ের শক্তি, মাথার শক্তি এবং হাতের শক্তি দ্বারা এই 150 পাউন্ড বা 65 থেকে 70 কেজি টেনে নিয়ে যেতে হবে। এখানে যদি দুর্বল হয়ে থাকেন অবশ্যই এখান থেকে আপনি বাদ পড়ে যাবেন। তবে বেশিরভাগই এখানে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 95 জনই পাস করে। এটা নিয়ে আপনার চিন্তা করার তেমন কোনো প্রয়োজন নেই। এখানে পাস করতে পারলেই আপনাদেরকে শারীরিক যোগ্য বলে বিবেচিত হবেন, শারীরিক যোগ্যতায়। এরপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারেন, আশা করা যায় যে আপনি সবগুলো বিষয়ই কৃতকার্য হতে পারবেন। এবং ভাইবা পরীক্ষা তো সাধারণত সহজ সহজ প্রশ্নই ধরে। এখানে আপনি যদি সবকিছু সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি বাংলাদেশের একজন গর্বিত পুলিশ কনস্টেবল হতে পারবেন। এখানে যাদের দেখছেন তারা কিন্তু সব যোগ্যতার বলেই পুলিশ কনস্টেবল হয়েছে। তো এই ছিল, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।